জোংরাদহ কালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন করিমপুরের বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ কর্মী সমর্থকদের নিয়ে। নদিয়া জেলার করিমপুর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ আজ সকাল সকাল জোংরাদহ কালী মন্দিরের পুজো দিয়ে তার বিধানসভা এলাকায় ভোট প্রচার শুরু করলেন। বিজেপি প্রার্থী সমরেন্দ্র ঘোষ তিনি তার বিধানসভা এলাকায় জেতার পক্ষে খুবই আশাবাদী। করিমপুরের তৃণমূল প্রার্থী চলচ্চিত্র যুগের নায়ক সোহম চক্রবর্তী তিনি বহিরাগত বলে মন্তব্য করলেন বিজেপি প্রার্থী সমর ঘোষ। করিমপুরবাসীর জন্য আপনি কি বার্তা প্রদান করছেন? করিমপুরবাসীর জন্য আমি সর্বপ্রথম বার্তা জানাই, আমি এলাকার ছেলে হিসেবে সমস্ত নির্বাচকদের কাছে আমি আমার তরফ থেকে আশীর্বাদ চেয়ে নিয়ে বলতে চাই যে করিমপুর বিধানসভা এমন একটি বিধানসভা যে বিধানসভায় 34 বছর বামফ্রন্ট শাসনকালে এবং 15 বছর তৃণমূলের শাসনকালে যেভাবে করিমপুর বিধানসভাকে বঞ্চিত করা হয়েছে তার প্রতিবাদের সময় 2026 সাল, এটাকে বুঝতে হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে করিমপুর বিধানসভায় যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছে বা ছোট বড় সমস্ত নেতারা আছে তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে বুঝে নিতে হবে যে তাদের অনুন্নয়নের পাঁচালিটা অন্ততপক্ষে মানুষের কাছে তুলে ধরুক। তৃতীয়ত, এই করিমপুর বিধানসভা সারা জীবন ধরে অবহেলিত থাকার কারণে এখানে কোনো মানুষের উন্নতি হয়নি। এখানে উন্নতি হয়েছে তৃণমূলের সমস্ত নেতাদের, প্রমোটারদের, কন্ট্রাক্টরদের। এটা বাস্তব সত্য, সাধারণ মানুষ জানে, কিন্তু দুষ্কৃতীদের ভয়ে তারা মুখ খুলতে পারেনি, কণ্ঠ পর্যন্ত রোধ করে রেখেছে। এই বাস্তব সত্যটাকে বুঝবার জন্য প্রথমে আবেদন জানাবো। দ্বিতীয়ত, করিমপুর বিধানসভার মানুষ বহু দিন ধরে যে জিনিসটা সর্বাগ্রে চায় সেটা হচ্ছে রেল লাইন। করিমপুরের বুক চিরে রেল লাইন আনতে গেলে যে কাজটা করার দরকার সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে সরকারে আনতে হবে এবং করিমপুর বিধানসভা থেকে বিজেপির এমএলএ নির্বাচিত করতে হবে। কেন এ কথা বলছি? একজন প্রার্থী হিসেবে আমি সে কথা বলতেই পারি, কিন্তু বাস্তব সত্যটা মানুষের কাছে তুলে ধরতে হবে। কারণ বিগত অনেক দিন ধরে স্বাধীনতার পর থেকে এখানে রেল লাইন করবার জন্য আবেদন মানুষ করে গেছে। সেই কাকস্য পরিবেদনা মানুষ বুঝতে পেরেছে। কেন? রেল লাইন তো আর আকাশ দিয়ে হবে না, রেল লাইন হবে মাটি দিয়ে। সেই মাটিটাকে দখল করবার জন্য, জমিটাকে অধিগ্রহণ করবার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা দরকার তার প্রথম দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। প্রথমে ছিল বামফ্রন্টের সরকার, সে তো কোনো হেলদোল ছিল না। তারপরে 15 বছর ধরে তৃণমূলের সরকার, তিনি নাকি একটা দারুণ জমি নীতি তৈরি করেছিলেন, যে জমি নীতির কারণে কারো কাছ থেকে জমি নেওয়া যাবে না। এই যে নীতি, এই ভ্রান্ত নীতির কারণে এখানে শিল্প স্তব্ধ হয়ে গিয়েছে, রেল লাইন স্তব্ধ হয়ে গিয়েছে। তাই এখানে দরকার বিজেপি সরকার। আর বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসলে কেন্দ্রে বিজেপি সরকার আছে, সেই দুই সরকারের সম্মিলিত প্রয়াস এখানে জমি অধিগ্রহণের ব্যাপারটা একেবারে জলের মতো সোজা হয়ে যাবে। সেই জলের মতো সোজা হয়ে যাওয়ার পর এখানে রেল লাইন হবে। আমি করিমপুরবাসীকে জানাতে চাই, আপনাদের কাছে আমাদের আবেদন, এই জমি অধিগ্রহণ করবার জন্য এবং এখানে রেল লাইন আনবার জন্য আপনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে জেতান, সরকার গঠন করুন, রেল লাইন হবে। আমি আপনাদের আশীর্বাদে জিতবার পর বিধানসভা এবং সংসদ ভবনে গিয়ে আপনাদের জন্য গলা উঁচিয়ে বলবো, আমি মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি এখানে রেল লাইন করতে হবে, রেল লাইন করতেই হবে। এবং আমাদের উদ্দেশ্য আছে এই রেল লাইন করবার জন্য যিনি রেলমন্ত্রী আছেন তার সঙ্গে আমিও কথা বলবো। তিনি যদি সময় বের করতে পারেন করিমপুর বিধানসভার প্রচারে এসে তিনি কথা বলবেন। আপনাদের বিরোধী যেটা দলের যে প্রতিপক্ষ আছে উনি বহিরাগত, তো বহিরাগত এই বিষয় নিয়ে আপনার জিতার আশা কতটা? দেখুন, আমাদের কাছে বহিরাগত বা স্থানীয় এটা বড় ফ্যাক্টর না হলেও এটা নিয়ে আমাকে কথা বলতে হয়। আমরা মনে করি ভারতীয় জনতা পার্টি বহিরাগত বা স্থানীয় প্রার্থী যদি তৃণমূলের হয়, তৃণমূলের মুখ এবং মুখোশ মানুষ চিনে নেওয়ার ফলে তাদেরকে এবার ভোট দেবে না, অর্থাৎ এখান থেকে তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গেছে। 26-এর নির্বাচন সে কথা বলছে, কিন্তু এখানে
স্থানীয় তৃণমূল নেতাদের মধ্যে এখানে প্রার্থী পাওয়া যায়নি। প্রার্থী দিতে গেলে নিজেরা নাকি মারামারি করে, ওদের মুখের কথা, নিজেরা মারামারি করে মরতো, লাশ পড়তো, রক্ত ঝরতো, তৃণমূলকে মারতো, এইরকম একটা ঘটনা। তা থেকে অ্যাভয়েড করবার জন্য নাকি পরিযায়ী শ্রমিকের মতো চণ্ডীপুরের বিধায়ককে এখানে নিয়ে আসা হয়েছে, যিনি চণ্ডীপুরের 5 বছর এমএলএ ছিলেন। চণ্ডীপুরের মানুষের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। আচ্ছা, ইনি তো বড় ফিল্ম স্টার শুনছি, ইনি আপনার 5 বছরের বিধানসভা এলাকার উন্নয়নের কি খতিয়ান একটু বলতে পারবেন? বলেছে কিচ্ছু বলতে পারবো না, একটা কথা বলতে পারবো, 5 বছরের মধ্যে 5 বার বিধানসভায় আসেননি। এবার বিধানসভায় দাঁড়ালে মানুষ ঝাঁটা জুতো নিয়ে দাঁড়িয়ে থাকতো। আমি অসম্মান করছি না তাকে, আমি সম্মান জানাচ্ছি। আপনি যদি সেই রকম জায়গায় থাকতেন, চণ্ডীপুর থেকে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার জন্য ওখানে দাঁড়াতেন, আপনি যত বড় ফিল্ম স্টার হন না কেন, এখানে আসলে আপনাকে মানুষের মাথায় হাত দিয়ে আপনি মানুষকে যখন ভুল বোঝাতে যাবেন, মানুষ কিন্তু বুঝবে না। এখানে করিমপুরের মানুষ আমি মনে করি সচেতন মানুষ। সেই সচেতন মানুষের কাছে আমরা আরো সচেতন করবার জন্য আমাদের পার্টির তরফ থেকে বলবো, বাইরে থেকে প্রার্থী এনে, ফিল্ম স্টার এনে করিমপুর মানুষের সচেতনতা বোধকে ঢেকে দেওয়া যাবে না। এটাকে মানুষ জবাব দেবে, ব্যালটে, ইভিএম বাক্সে জবাব দেবে। অর্থাৎ উনি যে হারবেন এটা জেনেই উনি এসেছেন, কিন্তু কি করবেন, একজনকে তো প্রার্থী দিতেই হবে, না হলে মান সম্মান যায়। রানিং এমএলএ ছিল বিমলেন্দু সিংহ রায়, তিনি কোথায় হারিয়ে গেছেন আমরা এখন খুঁজছি, 5 বছর ধরে মাইক্রোস্কোপে খুঁজছি। আমাদের হয়তো বিজ্ঞানীদের কাছে আবার আবেদন করতে হবে, যিনি আসছেন তিনাকে আমাদের দেখবার জন্য আণুবীক্ষণিক আরো কোনো সূক্ষ্ম আধুনিক যন্ত্র আবিষ্কার করতে হবে। কারণ এখানে যদি ইনকেস ধরুন অ্যাক্সিডেন্টালি জিতে গেল, তাকে করিমপুরের মানুষ পাবে না। ওরা মুখে বলবে পাওয়া যাবে, 5 বছর থাকবো, ঘর ভাড়া করে থাকবো, কিন্তু টালিগঞ্জের পাখি আবার টালিগঞ্জে ফিরে যাবে। আর টালির চালার বদান্যতায় তিনি এখানে জিতবার আশা নিয়ে আসবেন। সে আশাকে নিরাশ করবার জন্য করিমপুরের মানুষ দিকে দিকে প্রস্তুত আছে। আজকে কি আপনার পূজার মাধ্যমে কি আমি মাকে আমার পূজা অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে আমি আমার এই পবিত্র কাজে নামলাম। আমি এখনো বাড়িতে বাড়িতে প্রচার শুরু করতে পারিনি। আমি আমার অগণিত দেবতুল্য কর্মী, সমর্থক, নেতা, বুথ সভাপতি, শক্তি কেন্দ্রের প্রমুখ এবং অন্যান্য নেতৃত্ব যারা আছেন, তাদের সঙ্গে বসে তাদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে আমি আমার কর্মসূচি আজ থেকে শুরু করব। আজকে একটা মণ্ডলের প্রায় 200-300 কর্মীদের নিয়ে বসে তাদের মাধ্যমে আলোচনা করে আমি আমার কর্মসূচি আজকে সূচনা করব। পুজো দিয়ে আমি সেই সূচনা করলাম, আর মায়ের কাছে আশীর্বাদ করলাম এই দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিপরায়ণ তৃণমূল কংগ্রেস নামক যে জগদ্দল পাথরটা, সেই পাথরটা পশ্চিমবঙ্গের বুক থেকে সরে যাক, যত তাড়াতাড়ি সম্ভব সরে যাক। তার জন্য 4 মে পর্যন্ত আমরা অপেক্ষা করব, এবং 4 মের পর গেরুয়া আবির মেখে আমরা এই পশ্চিমবঙ্গের মানুষকে একটা নতুন সোনার বাংলা উপহার দেব, এটাই আমরা প্রতিশ্রুতি।